স্বাগতম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মায়াবী জগতে। প্রতিটি মণ্ডপ, প্রতিটি প্রতিমা বহন করে শতাব্দীর ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং বাঙালির আত্মার প্রতিফলন। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ শারদীয় দুর্গোৎসবের সময় প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় দেবীর শক্তি। 2021 সালে ইউনেস্কো স্বীকৃত এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও একাত্মতার প্রতীক। দেবী দুর্গার ভাবনা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। দেবীর আগমন মানেই আনন্দ ও কোলাহল, মর্তে তার অবস্থান আমাদের জীবন থেকে সব বিপদ হরণ করার সংকল্প। বিজয়া দশমীর দিন দেবীকে বিদায় জানিয়ে আবার অপেক্ষা শুরু হয় পরবর্তী বছরের জন্য। দেবী দুর্গা কে, দুর্গা পূজা কী এবং কেন, এসব বিষয়ে জানতে আসুন মিলিত হই এক অনন্য আনন্দযাত্রায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং এই মহোৎসবের প্রতিটি রঙে মেতে উঠুন আমাদের সাথে। হিন্দু শাস্ত্রমতে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা হচ্ছেন পরম ব্রহ্ম, যাকে শুধু ব্রহ্মও বলা হয়। এই ব্রহ্ম তিনটি রূপে তার কাজ সম্পন্ন করে থাকেন: ব্রহ্মা রূপে সৃষ্টি, বিষ্ণু রূপে পালন এবং মহাদেব বা শিব রূপে ধ্বংস। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আলাদা আলাদা কোনো সত্য নয়। ব্রহ্ম যখন সৃষ্টির কাজ করেন তখন তিনি ব্রহ্মা, যখন তিনি পালনের কাজ করেন তখন তিনি বিষ্ণু, আর যখন তিনি ধ্বংসের কাজ করেন তখনই তিনি মহেশ্বর বা শিব। কিন্তু অজ্ঞতা ও বিকৃত ব্যাখ্যার কারণে আমরা এতদিন অনেকেই মনে করেছি বা জেনে এসেছি যে ব্রহ্মের তিনটি রূপ বা ব্রহ্ম তিন ভাগে বিভক্ত, যথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাই আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে আলাদা আলাদা তিনটি সত্তা বিবেচনা করেছি এবং তাদের আলাদা মূর্তি প্রথমে কল্পনা ও পরে তৈরি করেছি। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের স্ত্রী সৃষ্টি করেছি, পরে বহু দেবতার জন্ম দিয়েছি। কিন্তু ব্যাপারটা আসলে সেই রকম কিছু নয়। ব্রহ্ম যখন কোনো কিছু সৃষ্টি করে তখন তার নাম হয় ব্রহ্মা। আর যে কোনো কিছু সৃষ্টি করতেই লাগে জ্ঞান এবং প্রকৃতির নিয়ম হলো নারী ও পুরুষের মিলন ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। সৃষ্টি বলতে সাধারণ অর্থে এখানে মানুষকেই বোঝানো হচ্ছে। প্রকৃতির এই নিয়মকে স্বীকৃতি দেওয়ার জন্যই ব্রহ্মার নারী শক্তি হলো সরস্বতী, যাকে আমরা স্থূল অর্থে ব্রহ্মার স্ত্রী বলে কল্পনা করে নিয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মার স্ত্রী বলে কিছু নেই, এমনকি ব্রহ্মা বলেও আলাদা কোনো সত্তা নেই। যাই হোক, কোনো কিছু সৃষ্টি বা তৈরি করতে হলে যেমন জ্ঞান লাগে, তেমনি সৃষ্টিকে নিখুঁত করার জন্য নজর রাখতে হয় চারদিকে। এজন্যই কল্পনা করা হয়েছে ব্রহ্মার 4টি মাথা এবং তার নারী শক্তি সরস্বতীকে জ্ঞানের দেবী হিসেবে। অন্যদিকে বিষ্ণু হলো ব্রহ্মার পালনকারী রূপের নাম। কাউকে পালন করতে গেলে কি লাগে? ধন সম্পদ। এই জন্যই বিষ্ণুর নারী শক্তি হলো লক্ষ্মী এবং সে ধন সম্পদের দেবী। অপরদিকে ব্রহ্মের ধ্বংসকারী রূপের নাম শিব, মহেশ্বর বা রুদ্র। সৃষ্টি বা পালন করতে যেমন নারী শক্তি লাগে, তেমনি ধ্বংস করতেও লাগে নারী শক্তি। এ কারণেই রামায়ণের সীতা ও মহাভারতের দ্রৌপদীর জন্ম। প্রকৃতির এই নিয়মকে স্বীকৃতি দিতেই ব্রহ্মের ধ্বংসকারী রূপ মহেশ্বর বা শিবের নারী শক্তি হলো দুর্গা, যার আরেক রূপের নাম কালী। দুর্গতি নাশ বা সংকট মোচন করেন বলেই তিনি দুর্গা। সাধারণভাবে আমরা জানি, অসুররা যখন দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিল, তখন সকল দেবতার মিলিত শক্তিতে দেবী দুর্গার উৎপত্তি হয় এবং এই দুর্গা অসুরদের পরাজিত করে দেবতাদের বাসস্থান স্বর্গ উদ্ধার করে দেয়। দেবী দুর্গার সাথে শুম্ভ নিশুম্ভের যুদ্ধের সময় অসুররা দুর্গের বিরুদ্ধে রক্তবীজ নামক এক দৈত্যকে প্রেরণ করে। এই রক্তবীজের বৈশিষ্ট্য হলো তার দেহ থেকে রক্ত মাটিতে পড়লেই তা থেকে আবার নতুন অসুরের উৎপত্তি হয়। রক্তবীজের রক্ত যাতে মাটিতে না পড়ে, সেজন্য দুর্গা নিজের থেকেই কালীকে সৃষ্টি করে। তখন কালী রক্তবীজের রক্ত পান করে তাদের উৎপত্তি বন্ধ করে। এভাবেই দুর্গা সমস্ত অসুরকে হত্যা করে। এরপর অন্যান্য সকল দেবী, যাদেরকে দুর্গা কালীর আগে সৃষ্টি করেছিল, তারা সবাই দুর্গার দেহে বিলীন হয়ে যায়। এই হলো হিন্দু শাস্ত্রের ইতিহাসে দুর্গার উৎপত্তির কাহিনী। দুর্গার বিভিন্ন পৌরাণিক উপাখ্যান। দুর্গা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে যতগুলো পৌরাণিক গল্প প্রচলিত আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি পাওয়া যায় শ্রী শ্রী চণ্ডীতে। এই গল্পটি হিন্দুরা এতটাই মান্য করে যে শ্রী শ্রী চণ্ডীর পাঠ দুর্গাপূজার একটি অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছে। দুর্গাপূজার পিছনের গল্প মূলত দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনীকে ঘিরে। মহিষাসুর নামে এক শক্তিশালী অসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে যে কোনো দেবতা বা পুরুষ তাকে হত্যা করতে পারবে না।
এই বর পেয়ে মহিষাসুর অত্যাচার চালিয়ে স্বর্গ জয় করে এবং দেবতাদের বিতাড়িত করে। দেবতারা অসহায় হয়ে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে প্রার্থনা করে। তাদের ক্রোধ এবং শক্তি একত্রিত হয়ে একটি মহাতেজ সৃষ্টি করে, যা থেকে দেবী দুর্গার জন্ম হয়। দেবতারা তাদের অস্ত্র ও শক্তি দিয়ে দেবীকে সজ্জিত করেন। দুর্গা দেবী মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হন। অবশেষে দেবী মহিষাসুরকে বধ করেন এবং দেবতারা স্বর্গ পুনরুদ্ধার করে। এই বিজয়ের স্মরণে দুর্গাপূজা পালিত হয়, যা শারদীয় দুর্গাপূজা নামে পরিচিত। শরৎকালীন দুর্গাপূজা পশ্চিমবঙ্গের প্রধান হিন্দু উৎসব। বাংলা পঞ্জিকার আশ্বিন বা কার্তিক মাসে এই পূজা অনুষ্ঠিত হয়। শুরুতে দুর্গাপূজা প্রচলিত ছিল চৈত্র মাসে, যা বাসন্তী পূজা নামে পরিচিত। কিন্তু পরবর্তীতে মধ্যযুগে কৃত্তিবাস তার বাংলা রামায়ণে রাম কর্তৃক দুর্গাপূজার কথা উল্লেখ করে এবং সেই কৃত্তিবাসী রামায়ণ পরে বাঙালিরা শুরু করে শরৎকালে দুর্গাপূজা, যা শারদীয় উৎসব নামে পরিচিত। সকল হিন্দুই যেহেতু মনে করে যে তারা রামের মতোই মহাদুর্গতিতে আছে, তাই দুর্গার এই অকালবোধন এখন হিন্দু সমাজে ভীষণ জনপ্রিয়। অকালবোধন হল দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান। রাম এবং রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, তাই এই সময়টি তাদের পূজার যথাযথ সময় নয়। অকালের পূজা বলে এই পূজার নাম করা হয় অকালবোধন। তাই বাসন্তী পূজা এখনও প্রচলিত থাকলেও শারদীয় দুর্গাপূজাই মহাসমারোহে পালিত হয়। বিভিন্ন দেবদেবী। মহিষাসুর একজন অসুর এবং দেবদ্রোহী, যিনি দেবীর পদতলে তুলিত হয়ে শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। অন্যদিকে গণেশ হলেন কার্যসিদ্ধির দেবতা, যিনি হিন্দু পুরাণ অনুসারে অন্যান্য দেবতার পূজার আগে পূজিত হন। লক্ষ্মী হল শ্রী, সমৃদ্ধি, বিকাশ এবং অভ্যুদয়ের প্রতীক। সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য প্রজ্ঞা ও বিদ্যার দেবী এবং তিনি লক্ষ্মী ও পার্বতীর সঙ্গে ত্রিদেবী নামে পরিচিত। দুর্গা প্রতিমার প্রথম যে বৈশিষ্ট্য নজরে আসে তা হলো তার 10টি হাত। পুরাণ রচয়িতারা দুর্গাকে শক্তিশালী সুপার পাওয়ার হিসেবে তুলে ধরার জন্য 4, পরে 8, 16 এমনকি 18 হাত পর্যন্ত যুক্ত করেছিলেন। তবে 16 বা 18 হাতকে অবাস্তব মনে করে শেষ পর্যন্ত 10 হাতকে চূড়ান্ত করা হয়, যা 10 দিককে প্রতিরোধের প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। প্রচলিত মতানুযায়ী অনেকেই জানেন যে দুর্গার বাহন হলো সিংহ। সিংহ হলো দুর্গার তেজ, ক্রোধ এবং হিংস্রতার প্রতীক। যদিও পদ্মপুরাণে বলা আছে দুর্গার ক্রোধ থেকে সিংহের জন্ম হয়। সিংহের পর দুর্গার কাঠামোতে নজর আসে মহিষ এবং মহিষাসুরের। এটা অনেকেই জানেন যে অসুরদেরকে হত্যা করার জন্য দুর্গার এই যুদ্ধ। সেই অসুরদের প্রধান নানা রূপ ধারণ করতে পারত। সম্ভবত এই অসুরের একটি পছন্দের রূপ ছিল মহিষ। এর কারণও সম্ভবত একটি বাঘ বা সিংহের চেয়ে একটি মহিষের শক্তি অনেক বেশি। অসুরের এই রূপ পরিবর্তনের ক্ষমতাকে বোঝানোর জন্যই দুর্গার কাঠামোয় ব্যবহার করা হয় মহিষ। এই মহিষের নাম অনুসারেই ওই অসুরের নাম মহিষাসুর। দুর্গাপূজার জন্য শুধু এতটুকুই যথেষ্ট ছিল, কিন্তু তার সাথে আমরা জুড়ে দিয়েছি শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, নবপত্রিকা সহ আরও নানা কিছু। এর কারণ কি? আসলে দুর্গাপূজা একটি মহাশক্তি ও মহামিলনের পূজা। সে কারণেই এই পূজায় সকল শক্তির মিলন ঘটানো হয়েছে। খেয়াল করে দেখবেন, দুর্গা ছাড়া দুর্গার সাথেই পূজিত অন্য সকল দেবতার পূজাই বছরের বিভিন্ন সময় করা হয়। এই যেমন দুর্গাপূজার রেশ না ফিরতেই লক্ষ্মী পূজা, তার কয়দিন পর দুর্গারই আরেক রূপ কালী পূজা, তার কয়দিন পর কার্তিক পূজা, কিছুদিন পর সরস্বতী পূজা, এরপর গণেশ পূজা। তারপরেও দুর্গাপূজার সময় আবার এই সকল দেবদেবীকে একত্রিত করা হয় মূলত দুর্গাপূজাকে একটি ব্যাপকতা দেওয়ার জন্য। খেয়াল করে দেখবেন এখানে রয়েছে সকল দেবতার প্রতিনিধি। শিব তো আছেই, শিবের প্রতিনিধি হিসেবে আছে স্বয়ং দুর্গা, ব্রহ্মার প্রতিনিধি হিসেবে আছে সরস্বতী, বিষ্ণুর প্রতিনিধি হিসেবে আছে লক্ষ্মী, এরপর আছে গণেশ, আছে কার্তিক যিনি যুদ্ধার প্রতীক, প্রকৃতির সকল গাছপালার প্রতিনিধি হিসেবে আছে নবপত্রিকা, প্রাণী জগতের প্রতিনিধি হিসেবে আছে সাপ, সিংহ, মহিষ, ময়ূর, ইঁদুর, পেঁচা, হাঁস। বিভিন্ন দেবদেবীর বাহন। পূর্বেই উল্লেখ করেছি সিংহ হল দুর্গার ক্রোধ এবং ক্ষিপ্রতার প্রতীক। এই সিংহ এই তথ্য দেয় যে দুর্গা অসুরদের সাথে কি ভয়ানক ধরনের যুদ্ধ করেছে। এছাড়াও যে কোনো যুদ্ধে জয়ী হতে গেলে সিংহের মতো শক্তির রাগ ও ক্ষিপ্রতার দরকার। সাধারণভাবে বলা হয় হিমালয় পর্বত দুর্গাকে দিয়েছিল এই সিংহ। গণেশকে সিদ্ধিদাতা হিসেবে মনে করা হয় এবং তার সাথে থাকে ইঁদুর। সিদ্ধি অর্থ সফলতা। পৃথিবীর কোনো সফল ব্যক্তি ষড়যন্ত্র ছাড়া এগিয়ে যাননি। গণেশের ইঁদুর মানুষকে এই শিক্ষা দেয় যে সাফল্যের পথে ষড়যন্ত্রের ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। সাফল্য পেতে চাইলে সেই ষড়যন্ত্রকে কাটিয়ে ইঁদুরের মতো জাল থেকে বেরিয়ে আসতে হবে। ইঁদুর যেমন জাল কেটে বেরিয়ে আসে,
তেমনি সাফল্যের পথে বাধা ভেদ করাই মানুষের কাজ। কার্তিকের ময়ূর তার তারুণ্য, সৌন্দর্য ও যোদ্ধা স্বভাবের প্রতীক। ময়ূর পাখিদের মধ্যে যোদ্ধা ও সম্রাট, যার সৌন্দর্য মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। ময়ূরের পায়ের নিচে সাপ ষড়যন্ত্রের প্রতীক। এর অর্থ যুদ্ধে শুধু সাহস নয়, ষড়যন্ত্রও দমন করতে হবে, যেমন ময়ূর সাপকে ধ্বংস করে। সরস্বতীর রাজহাঁস দুধ ও জল থেকে শুধু দুধ গ্রহণ করতে পারে, যা শিক্ষার্থীদের ভালো মন্দের মধ্যে থেকে শুধুমাত্র ভালো জ্ঞান অর্জনের বার্তা দেয়। লক্ষ্মীর পেঁচা অন্ধকারেও পথ দেখতে পায়, যা বিপদে আপদে টাকার জোরে সমস্যা সমাধানের প্রতীক। তাই হিন্দু শাস্ত্রে দারিদ্রতাকে মহাপাপ বলা হয়েছে, কারণ দারিদ্র মানুষকে অন্ধকার করে দেয়, যেখানে ধন সম্পদ পথ দেখাতে সক্ষম। এবার নজর দেওয়া যাক দুর্গাপূজার অন্যান্য বিষয়গুলিতে। মহালয়া হলো সাধারণভাবে আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রথম দিন। মহালয়া মানে আমরা সাধারণভাবে জানি যে ভোরের বেলা রেডিওতে বা টিভিতে একটি অনুষ্ঠান, যাতে দেবী দুর্গার কাহিনীসহ চণ্ডীপাঠ উপস্থাপন করা হয়। প্রকৃতপক্ষে মহালয়া থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস মতে মহালয়া তিথিতে সকল মৃত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে নেমে আসে। তাদের এই নেমে আসাকে বলা হয় মহালয়, আর সেই মহালয় থেকেই মহালয়া। তাই এদিন সকালে পূর্বপুরুষদের আত্মার সন্তুষ্টির জন্য নদীতে স্নান করে পূর্বপুরুষদেরকে স্মরণ করে নদীর জলেই অঞ্জলি প্রদান করা হয়। মহালয়া তিথি শেষ হলেই শুরু হয় দেবীপক্ষ, যা চলে পূর্ণিমা পর্যন্ত। এই দেবীপক্ষেরই সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে দুর্গাপূজার মূল অনুষ্ঠান। দুর্গাপূজার আরেকটি রহস্যময় ব্যাপার হলো নবপত্রিকা। পত্রিকা মানে পাতা হলেও আসলে নবপত্রিকা হলো 9টি গাছ। এগুলি হলো কলা, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান, কচু ও ধান। একটি পাতাযুক্ত কলা গাছের সঙ্গে অপর 8টি গাছ মূল ও পাতাসহ একত্র করে বেঁধে সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকারে দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলা বউ। দুর্গাপূজার প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হলো কুমারী পূজা। অষ্টমী তিথিতে করা এই পূজায় দুর্গাকে কুমারী হিসেবে পূজা করা হয়, কারণ সকলের দুর্গতি নাশকারী আশ্রয়দাত্রী হিসেবে দুর্গাকে মা বলা হলেও দুর্গা আসলে কুমারী। স্থূলদৃষ্টিতে দুর্গাকে শিবের স্ত্রী হিসেবে কল্পনা করা হলেও আসলে দুর্গা নারী শক্তি, যার কোনো আলাদা সত্তা নেই। কিন্তু দুর্গাকে আলাদা সত্তা হিসেবে ধরে নেওয়ার পর নারী জাতির একান্ত চাওয়া পুত্রের শখ পূরণ করতে দুর্গার একটি পুত্র গণেশের কল্পনা করা হয়েছে। পুরাণ মতে যাকে দুর্গা নিজেই সৃষ্টি করে, আর পরবর্তীতে এক অসুরকে হত্যা করার উদ্দেশ্যে ব্রহ্মার পরিকল্পনায় শিব দুর্গাকে অপর পুত্র কার্তিককে দেন। মূলত দুর্গার এই 2 পুত্রলাভ কোনো সেক্সুয়াল বা বায়োলজিক্যাল ঘটনা নয়, এজন্যই দুর্গাকে কুমারী রূপে পূজা করতে হয়। দুর্গাপূজার আরেকটি প্রধান বিষয় হলো সন্ধি পূজা। আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন। অষ্টমী এবং নবমী তিথির সন্ধিস্থলে এই পূজা হয় বলেই এর নাম সন্ধি পূজা। সন্ধি পূজার সময়কাল 48 মিনিট। এর প্রথম 24 মিনিট অষ্টমী তিথির এবং পরের 24 মিনিট নবমী তিথির। এই পূজায় দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়, যেটা কালীর সমগোত্রীয় দুর্গার আরেক রূপ, এবং দুর্গার এই চামুণ্ডা রূপী হত্যা করেছিল চণ্ড ও মুণ্ডকে। এছাড়াও আপনারা শুনে থাকবেন যে দুর্গাপূজা করতে গেলে বেশ্যার ঘরের মাটি লাগে। এর মানে হলো এই পূজা করতে গেলে কাউকে ঘৃণা করা যাবে না। সমাজের উচ্চ থেকে নিচু সকলকে নিয়েই এই পূজা করতে হবে। কেউ এখানে অবহেলিত বা ঘৃণিত নয়। পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বেশ্যার সঙ্গে ঘনিষ্ঠ হয়, তখন সে জীবনে সঞ্চিত সমস্ত পুণ্য সেখানে ফেলে আসে। হিন্দুরা বিশ্বাস করে যে মানুষের মধ্যে যে কামনা, বাসনা, লালসা বাস করে, পতিতারা তা নিজেদের মধ্যে নিয়ে নেন। তারা নিজেদের অশুদ্ধ, অপবিত্র করে সমাজকে শুদ্ধ ও পবিত্র রাখেন। ফলে বেশ্যাদ্বারের মাটি হয়ে ওঠে পবিত্র। সেই কারণেই এই মাটি দিয়ে গড়তে হয় দেবী মূর্তি। এবার জেনে নেওয়া যাক ঢাকেশ্বরী মন্দির সংক্রান্ত কিছু ইতিহাস। ঢাকার ঢাকেশ্বরী মন্দির মূলত একটি দুর্গা মন্দির। ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে বেশ কয়েকটি কিংবদন্তি প্রচলিত আছে। খ্রিস্টীয় দ্বাদশ শতকে বাংলার সেন বংশের কোনো এক রাজা এক গভীর জঙ্গলের মধ্যে একটি দুর্গা সদৃশ মূর্তি খুঁজে পান। তারপর তারা সেখানেই একটি মন্দির বানিয়ে সেই মূর্তি স্থাপন করেন এবং খোঁজ নিয়ে জানতে পারেন যে দেবীর এই মূর্তির নাম ঢাকেশ্বরী। সেই নাম অনুযায়ী এই মন্দিরের নাম করা হয় ঢাকেশ্বরী মন্দির, এবং পরবর্তীতে এই ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করেই বিস্তৃত হতে শুরু করে একটি নগর বা জনপদ, আস্তে আস্তে যার নাম হয় ঢাকা। এই তথ্য প্রমাণ করে যে ঢাকেশ্বরী থেকেই ঢাকা নামের উৎপত্তি। শুধু তাই নয়, ঢাকার বর্তমান মহাখালী এলাকায়
কোনো এক সময় ছিল একটি কালী মন্দির, যার নাম ছিল মহাকালী। সম্ভবত মুসলিম শাসনামলে এই এলাকার হিন্দু জনবসতি বিলুপ্ত হয় এবং সেই সাথে সেই কালী মন্দিরটিও বিলুপ্ত হয় এবং উচ্চারণগত সুবিধার জন্য মহাকালী আস্তে আস্তে পরিণত হয় মহাখালীতে। শারদীয় দুর্গাপূজা নির্ঘণ্ট। মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবং পরবর্তী দিন থেকে শুরু হয় দেবীপক্ষ, যা নবরাত্রি বা দুর্গাপূজার সূচনা করে। হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মহালয়ার পর দিন থেকে চণ্ডীপাঠ সহ দুর্গাপূজা শুরু করা উচিত এবং বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহালয়ার পর দিন পৃথিবীতে আসেন এবং দুর্গা বিসর্জনের দিন বিদায় নেন। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে এই উৎসব পালিত হয়, যদিও প্রকৃত উৎসব ষষ্ঠী থেকে শুরু হয়। দুর্গোৎসবের 5টি প্রধান দিন হল ষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী। দুর্গাপূজা বা নবরাত্রির প্রধান 5 দিনের আচার ও তার গভীর তাৎপর্য। মহাষষ্ঠী দুর্গাপূজার প্রথম দিন। এদিন অকালবোধন অনুষ্ঠান হয়, যেখানে দেবীর আগমনের জন্য আমন্ত্রণ জানানো হয়। এই দিনটি দুর্গাপূজার উৎসবের সূচনা হিসেবে বিশেষ গুরুত্ব রাখে। মহাসপ্তমী দুর্গাপূজার দ্বিতীয় দিন। এদিন ভোরে কলাগাছকে পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে নববধূর মতো শাড়ি পরানো হয়, যাকে কলাবউ বলা হয়। এটি মূলত দেবীর প্রাণ প্রতিষ্ঠা ও পূজার সূচনা হিসেবে বিবেচিত। দুর্গাপুজোর তৃতীয় দিন মহা অষ্টমী। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহা অষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন। 9 বছরের কম বয়সী মেয়েরা এদিন দেবী দুর্গা রূপে পূজিত হন। এই আচারটি কুমারী পূজা নামে পরিচিত। এরপরে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো। সন্ধি পুজো শেষ হলে শুরু হয় মহানবমী। দেবী দুর্গাকে সন্তুষ্ট এবং শত্রুনাশে সহায়তা কামনার জন্য পশু বলি দেওয়া হতো, যেমন ছাগল, মোরগ বা মহিষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে পশু বলি কমে গিয়ে এখন অনেক জায়গায় প্রতীকী ফলমূলের বলিদান প্রচলিত হয়েছে। দুর্গাপুজোর পঞ্চম ও শেষ দিন বিজয়া দশমী। 5 দিনের পূজা শেষে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে বিসর্জন দেওয়া হয়, যা প্রতীকীভাবে তার কৈলাসে ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করে। মহিলারা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার আয়োজন করেন, যেখানে দেবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয় এবং তারা একে অপরকে সিঁদুর মাখিয়ে শুভকামনা জানান এবং ভক্তরা এই সময়ে প্রতিজ্ঞা করেন যে দেবীর শিক্ষা মেনে চলবে এবং অসুরের বিরুদ্ধে শুভ কাজের পথে এগিয়ে যাওয়ার। এই ছিল দুর্গাপূজার খুঁটিনাটি পৌরাণিক উপাখ্যান ও ইতিহাস যাত্রা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত দিতে ভুলবেন না।